বন্ধুরা, আপনাদের মোবাইলটাও কি খুব স্লো চলছে? বন্ধুরা, আপনারা মানে অনেক কষ্ট হচ্ছে আপনাদের এই মোবাইলটা ইউজ করতে, অনেক স্লো। আপনারা এখানে ক্লিক করলেই 1 ঘন্টা পর এটা ওপেন হচ্ছে। আপনারা অনেকগুলো অ্যাপস আপনারা কী করেন, ইনস্টল করেন আবার আনইনস্টল করেন। কিন্তু ওইটাকে আপনারা মানে পুরোপুরি আনইনস্টল করেন না, তার জন্য আপনাদের মোবাইল ফোনে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা কীভাবে আপনাদের এই অ্যাপসগুলোকে আনইনস্টল করবেন, একদম কমপ্লিট সুন্দরভাবে আনইনস্টল করবেন। আনইনস্টল করলে আপনাদের মোবাইল ফোনে মানে মোবাইল ফোনটা আপনাদের ফাস্ট হয়ে যাবে এবং আপনারা সুন্দরভাবে এটাকে ইউজ করতে পারবেন, ফাস্ট হবে আপনাদের মোবাইলটা। তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কীভাবে ওইটাকে আনইনস্টল করবেন আপনাদের মোবাইল ফোন থেকে। একদম সমস্ত মানে ফাস্ট আপনাদের মোবাইলটা চালানোর জন্য আপনাদের ওই অ্যাপসটাকে ভালো করে রিমুভ না করলে আপনাদের এই অ্যাপসগুলো চলবে না, আপনার মোবাইলটা একদম স্লো চলবে। তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কীভাবে এই কাজটা করবেন। তার জন্য কী করতে হবে, আপনাকে প্লে স্টোরে যেতে, আমরা কী করি বন্ধুরা, আমি আজ আপনাদের দেখিয়ে দিই। এইভাবে ধরুন একটা অ্যাপস আমি আনইনস্টল করব। এই দেখুন আমি এই অ্যাপসটাকে ধরুন আমি ওইটাকে ওইখানে নিয়ে এলাম। ধরুন আমি ওই অ্যাপসটাকে আনইনস্টল করব, আমি ওই অ্যাপসটাকে ওইখানে নিয়ে এলাম, ওইখানে আমি আনইনস্টল করি এইভাবে এটাকে আনইনস্টল করি। এই দেখুন আমরা ভাবি যে এটা আনইনস্টল হয়ে গেছে, কিন্তু এটা আনইনস্টল হয়নি। আমাদের মোবাইলেও এটার এখনও ওইটা আছে বন্ধুরা, আপনাদের মোবাইল ফোনে ওইটা থাকবে এরকম। আপনাদের এই অ্যাপসটাকে পুরোপুরি আনইনস্টল করার জন্য আপনার কী করতে হবে, আপনাদেরকে যেতে হবে আপনাদের প্লে স্টোরে। এই দেখুন প্লে স্টোরে আমি চলে এলাম। আমি আপনাদেরকে এখন দেখাবো, লাইভ দেখাবো ওই অ্যাপসটা ওখানে আছে, আনইনস্টল হয়নি। এই যে এইভাবে শো হয়ে যাওয়ার পর এখানে উপরে যে আপনার লগোটা শো হবে, আপনার লগোর মধ্যে ক্লিক করবেন। এই লগোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এইভাবে শো হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন উপরে ম্যানেজ, এই ম্যানেজের মধ্যে ক্লিক করবেন। এখানে দেখুন অপশনটা শো হয়েছে, এই দেখুন এখানে আপনাদের যতগুলো অ্যাপস আপনারা ইনস্টল করেছেন এগুলো সবগুলো আছে। কিন্তু ওই যেগুলো ওইখানে একটা অ্যারো মার্ক শো হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ইনস্টলের সাইডে একটা অ্যারো মার্ক শো হচ্ছে, আপনারা ওই অ্যারো মার্কের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন নিচে অপশন শো হচ্ছে নট ইনস্টল, আপনারা এখানে ক্লিক করবেন। এটা ইনস্টল নেই, তবুও আপনার মোবাইল ফোনে এটা মানে আপনাদের এমবি খাচ্ছে এবং স্টোরেজটা একদম ফুল হয়ে আছে, আপনারা বুঝতে পারছেন না। এই দেখুন এইমাত্র যে অ্যাপসটা আমি আনইনস্টল করলাম এটা এখানে শো হচ্ছে। এই দেখুন এইগুলো অ্যাপস আমি এখানে আনইনস্টল করে রেখেছি। আপনারা কী করবেন, ওই সবগুলোকে এইভাবে সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি সবগুলোকে। এইভাবে আপনারা সবটাকে সিলেক্ট করবেন। এই যে এইভাবে আপনারা এই বক্সগুলোতে আপনারা পুরোপুরি একদম এখানে বন্ধ করে দেবেন, সবগুলোকে সিলেক্ট করে নেবেন। এই দেখুন এইভাবে সবগুলোকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর উপরে দেখুন একটা অপশন শো হচ্ছে ডিলিটের অপশন, আপনারা এই ডিলিট অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিমুভে ক্লিক করবেন। এইভাবে রিমুভে ক্লিক করার পর আপনার মোবাইল ফোন থেকে অনেকগুলো স্টোরেজ বেঁচে যাবে। এই দেখুন এইভাবে ক্লিক করার পর এইভাবে করে দেবেন। তারপর সব অ্যাপসটা রিমুভ হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনটা ফ্রি হয়ে যাবে। এবং তারপর এখানে দেখুন ক্লিনার অপশন আছে, এই ক্লিনারের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিনারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এখানেও 17 MB। তাই কী করবেন, এখানে এই ক্লিক করার পর এখানে ক্লিন আপের মধ্যে ক্লিক করে ওইটাকেও ক্লিন করে দেবেন। ওইটাকে ক্লিন করে দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের মোবাইল ফোনটা রকেটের মতো ফাস্ট হয়ে যাবে। আপনারা সুন্দরভাবে আপনার মোবাইল ফোনটা ইউজ করতে পারবেন এবং আপনার ফাস্ট এবং স্মুথ আপনার মোবাইলটা চলবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এই আনইনস্টল অ্যাপগুলোকেও মানে একবারে রিমুভ করবেন। রিমুভ করার পর আপনাদের এমবিটা মানে আপনাদের মোবাইলের স্টোরেজটা একটু বেড়ে যাবে এবং ফাস্ট চলবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, থ্যাংক ইউ, বাই বাই।